আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইয়াওমিন আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, সারা পৃথিবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাখলুকাত তৈরি করলাম, পৃথিবীতে মানুষ পাঠাইলাম, পৃথিবীতে একটা নির্ধারণ করে সময় দিয়ে দিলাম, দিন দিলাম, রাত্র দিলাম, মাস দিলাম, বছর দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই বছরটাকে হিসাব করার জন্য আরবি মাস হিসাবে আল্লাহ তাআলা 12টা মাস এই বছরটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে বন্টন করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ বলে দিলেন কোরআনের আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি ইয়াওমি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সারা বছরটাকে 12 মাসে আমি আল্লাহ তাআলা বন্টন করে 12 মাসে 12টার নাম দিয়ে দিলাম। 12 মাসের মধ্যে 4টা মাস হলো গুরুত্বপূর্ণ মাস। তার মধ্যে হলো জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব মাস। বলেন না সুবহানাল্লাহ। আরবাআতুন হুরুম, এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ, ঝগড়াঝাটি বন্ধ থাকবে, যত রকমের চুক্তি থাকবে দেশে বিদেশে সকল চুক্তি এই 4 মাসের মধ্যে বন্ধ থাকবে। কারণ হলো 4টা মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস, এই 4টা মাস হচ্ছে ভালো মাস। আইয়ামে জাহিলিয়াতের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ হইতো না। কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত এই 4টা মাসকে খুব গুরুত্ব দিতেন। তারা জানতেন এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা, ঝগড়াঝাটি করা, কাজ্জা কেরাঙ্কাল করা এবং বিশৃঙ্খলা তৈরি করা এই 4 মাসের মধ্যে নিষিদ্ধ। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আরবাআতুন হুরুম, এই 4 মাস গুরুত্বপূর্ণ মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব মাস। আমাদেরকে এই আরবি মাসগুলোর ব্যাপারে আমাদেরকে জানাই দিলেন কে? সরাসরি আমার আল্লাহ। কে জানাই দিলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই 12 মাস আল্লাহ তাআলা যে নির্ধারণ করেছেন, 12টা মাসকে বছর হিসাবে ঘোষণা করেছেন, এটা আমার আল্লাহ তাআলাই ঘোষণা করে দিয়েছেন। কিন্তু পৃথিবীর মানুষ বাংলা ইংরেজি বলতে পারে কিন্তু আরবি মাসের নাম বলতে পারে না মুসলমান। কথাটা ঠিক কিনা? আরবি মাস জানোই না। বাংলা নববর্ষ তারা উদ্বোধন করে, পালন করে। বাংলাদেশে আছে না নববর্ষ পালন? তো এটা বাঙালি জাতির না, এটা হিন্দুদের সংস্কৃতি। কার সংস্কৃতি? হিন্দুত্ববাদের সংস্কৃতি। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ পালন করে, এগুলো মুসলমানদের না। তারপর হলো 31st নাইট, ইংরেজরা পালন করে, খ্রিস্টান ইহুদিরা পালন করে, কিন্তু তাদের সাথে আমাদের মুসলমানরাও পালন করে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা বেদিন ইহুদি খ্রিস্টান কালচার দ্বারা ইহুদি নাসারা, লাল কুত্তার দলেরা, লাল কুত্তার বাচ্চারা যারা এগুলো আমেরিকা, লন্ডন এবং বিশেষ করে যারা আছে ইসলামের বহির্ভূত, তারা ইংরেজি পালন করে নববর্ষ, 31st নাইট এবং ইংরেজি নববর্ষ। কিন্তু বাংলা এবং ইংরেজি নববর্ষ যে পালন হয়, কিন্তু আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের পরিচয় হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কি? আমরা উম্মত। এবং আমার পিতার, জাতির পিতার নাম হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ইব্রাহিমের সন্তান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা কিভাবে ইহুদি, খ্রিস্টান, হিন্দুত্ববাদের চর্চা করি, অথচ মুসলমান নিজের পরিচয়টা আমরা এখনো দিতে পারি না। কথাটা ঠিক না বেটি? আরবি মাসের মুহররম মাস অনেকে জানো না। প্রথম মাসে আরবি মাসের প্রথম মাস যে মুহররম মাস, এটা আমরা মুসলমানরা জানি না। কথাটা ঠিক না বেটি? মুসলমান পরিচয় দেই আমরা। এই জন্য সতর্ক হওয়া দরকার আমাদের। আমরা যে ইহুদি খ্রিস্টানদের পিছনে পিছনে দৌড়াই, তাদের লিয়ে লাফালাফি করি, এগুলো আমাদেরকে কি করা দরকার? এখনো বুঝা দরকার। বিশ্বকাপ খেলা আসছে,
বিশ্বকাপ খেলা নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক বাংলাদেশের অভাব নাই। নামাজের টাইমে পর্যন্ত ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা উড়াইয়া তারা মিছিল করে, ঠিক না বেটি? ফজরের নামাজের সময় মুসল্লি মসজিদে খুঁজে পাওয়া যায় না, অথচ আর্জেন্টিনার ম্যাচ খেলা গেছে ওই দিন রাত্র 4টায়। কয়টায়? হাজার হাজার সমর্থকদের কোনো উল্লাসের উন্মাদনার কোনো অভাব নাই, ঠিক না বেটি? এই যে রাত্রে 4টার সময় ইহুদি খ্রিস্টানরা খেললো, যারা তোমাকে চিনে না, যারা জাহান্নামের কীট, যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন, তুমি তাদের পক্ষ হইয়া সারা রাত্র জাগরণ থাকিয়া রাত্র 4টা বাজে ফজরের নামাজের সময় তুমি মেসি রোনালদো তাদের গোল দেখো, ফুটবল খেলা দেখো, পাওয়ার ভেলকিবাজি দেখিয়া তুমি তাদের সাথে কি করো? তালি দাও, জোরে জোরে মিছিল দাও। এই মুসলমানের সন্তান হইয়া কি তোমার জন্য এটা সঠিক হয়েছে? কখনোই সঠিক হয় নাই। তুমি ইসলামকে বিবর্জিত করেছো, অপমানিত করেছো। এবং খ্রিস্টান, ইহুদি, নাসারা কালচার যারা মুসলমানদেরকে কখনোই সমর্থন করে না, ইসরায়েলকে সমর্থন করে, এবং তারা সব সময় যারা আর্জেন্টিনার সমর্থন, আর্জেন্টিনা কিন্তু কোনো বিয়ে নাই, তারা বান্ধবী হইয়া সন্তান সন্ততি জন্ম দেওয়া আরম্ভ করে। মানে কুত্তা কুতুরের মতো, কুত্তা কুতুরের মধ্যে যেমন বিয়া শাদী নাই, ইহুদি খ্রিস্টানদের মধ্যে তেমন একটা বিয়া শাদী তেমন একটা নাই। আর্জেন্টিনাও কিন্তু বিয়া নাই, তারা বান্ধবী তৈরি করে এটির সাথে মনে করেন খেলাধুলা করে সন্তান তৈরি করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ? মুসলমানদের রীতিনীতি আছে না নাই? মুসলমানদের শরিয়া আছে, মুসলমানরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন ধারণ করে, মুসলমানদের শরীয়ত সম্মতভাবে তাদের একজনের সাথে আরেকজন পরিচয় হয়, ছেলে মেয়ে। কথাটা ঠিক না ভাই? ঠিক। বিবাহ বন্ধনের মাধ্যমে, আবদ্ধতার মাধ্যমে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে কিন্তু বিবাহ বন্ধনের আগেই মনে করেন 2-3 জন ফলাফাইন হয়ে জায়গা, তারা বান্ধবী, ঠিক না ভাই? ঠিক। ইসলামিক এই রীতি আছে, ইসলামের শরিয়া ভিত্তিক। আপনি বেপরদা কোনো মহিলাকে দেখতে পারবেন না, কোনো মহিলাও আপনাকে দেখতে পারবেন না। এটা আল্লাহর আইন। এটা কার আইন? আওয়াজ দিয়ে বলেন, কার আইন? আল্লাহর আইন। কিন্তু আমরা মুসলমান হয়ে সেই বেপরোয়া ইহুদি খ্রিস্টান, মুসলমানের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন, তাদেরকে আমরা সমর্থন করি। তাহলে যদি তাদেরকে আমরা সমর্থন করি, তাদের আমাদের অবস্থানটাকে তাইলে ভালো হইব? কথা বলে না? ভালো হবে? এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য তারপর আরেকটা বিষয়, সারা বিশ্বে মুসলমানরা অনেক জায়গায় নির্যাতিত, নিপীড়িত। শুধু মুসলমান নয়, অনেক মানুষ অনাহারে খাওয়া দাওয়া পায় না, ঠিক মতো তাদের ইনকাম সোর্স নাই। অথচ বিশ্বকাপ খেলার জন্য ফিফা নির্ধারণ করেছে 2200 বিলিয়ন ডলার। তাহলে বোঝা গেল কি? আর বিশ্বে যত ক্ষুধার্ত মানুষ আছে তাদেরকে ক্ষুধার্ত নিবারণের জন্য 40 বিলিয়ন ডলারই যথেষ্ট। কত? 40 বিলিয়ন থেকে 80 মিলিয়ন ডলারই যথেষ্ট। কিন্তু একটা নর্তকী খেলার জন্য এত 2200 কোটি এমন ডলারের বিশাল একটা বাজেট যদি আপনি একটা নর্তকীর জন্য দিতে পারেন, অথচ আবার আপনি মানব সেবার কথা বলেন, আবার আপনি মানুষের উন্নয়নের কথা বলেন। ইহুদি খ্রিস্টানরা উপরে উপরে মানব সেবার কথা বলে, ভিতরে ভিতরে তারা নিজেদের সকল কিছু ফায়দা হাসিল করে, ঠিক না বেটি? কিন্তু নিজেরা করবে সন্ত্রাসী আর ট্যাগ লাগাবে মুসলমানদেরকে, ইসলামপন্থীদেরকে। নাউজুবিল্লাহ বলেন। ভারতের হাই কমিশনার, ইসরায়েলের হাই কমিশনার ভারতে বসে থেকে বাংলাদেশে হামাসের তথ্য আছে, বাংলাদেশে হামাসের কার্যক্রম পরিচালনা হয়। নাউজুবিল্লাহ বলেন। ভারতে ইসরায়েলের হাই কমিশনার, অথচ বাংলাদেশের খোঁজ খবর লয়। তাহলে বোঝা গেল কি? এটা বাংলাদেশের জন্য একটা, তারা আলাদাভাবে একটা জঙ্গি ট্যাগ লাগানোর জন্য, যে কোনো সময় একটা বিপদ সৃষ্টি করার জন্য ইসরায়েলের মাধ্যমে ভারত এটা চাইতেছে না, ঠিক না বেটি? সবসময় মুসলমান দেশ এবং মুসলমানের যারা সঠিকভাবে চলাফেরা করবে, পৃথিবীর সকল এই বেঈমান মুশরিক যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, তারা সব সময় ইসলামকে কুলুষিত করার জন্য, ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নিচু করার জন্য সদা সর্বদা চেষ্টা করবে। কিন্তু একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি?
ইসলাম ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম, অনেক বর্ণ, অনেক ভাষা, অনেক কথা, অনেক জাতি, অনেক ধরনের দল মত আছে, কিন্তু আমি আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আওয়াজ দিয়ে সবাই বলেন। সবার বলতে কোনো সমস্যা আছে? এখনো তো সবাই বলেন নাই। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্মটা হচ্ছে আরবি শব্দ, কোরআনের আয়াত। আপনি বললে গুনাহ হবে না, সওয়াব হবে। আলহামদুলিল্লাহ বলেন। তারপরও আমরা এখানে আইসা বলতে রাজি না। খেলার মধ্যে আবার জিকির দিতে, তালি দিতে আবার ঠিক ওই গলা ফাড়াইলে তারি। কথাটা ঠিক না বেঠিক? এটা যুবকেরা, কথাটা ঠিক কিনা? সাবধান হয়ে যাও। কত যুবক এই ব্রাজিল আর্জেন্টিনা পতাকা লাগাইতে গিয়ে মারা গেছে। কত এই সময় নষ্ট করতেছে, টাকা পয়সা নষ্ট করতেছে। কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পর রাসূলের আদর্শ মানতে পারি না, কিন্তু ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমরা ঠিকই আমাদের নিজেদের মধ্যে ধারণ করছি। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনি যাকে বেশি পৃথিবীতে ভালোবাসবেন, যাকে বেশি পছন্দ করবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে আপনাকে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনার আমার সম্পর্কটা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে হয়, অমুসলিমদের সাথে হয়, আপনার আমার ভালোবাসাটা যদি তাদের জন্য হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না হয়, আল্লাহ রাসূলের সাহাবীদের জন্য না হয়, পীর বুজুর্গ আল্লাহওয়ালাদের সাথে না হয়, তাহলে আপনি যেহেতু মুসলিমদের সাথে আপনার সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, আপনি তাদেরকে অনুসরণ করছেন, তারা কিভাবে চুল রাখছে, চুল কাটছে, কিভাবে জামা পরছে, তাদের গেঞ্জি পরছেন, শার্ট পরছেন, জামা কাপড় পরছেন। আল্লাহ রাসূল বললেন আল মারউ মান আহাব্বা, তার সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর। তাহলে কি অবস্থাটা ভালো হইব নি? কত দেখি। এই জন্য আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সাথে চলতে হবে। আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, আমরা নিজেরাও সমর্থন করি এক একটা বিজাতীয় দল। আজকে সয়লাভ হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হলো, সারা বাংলাদেশে ভিন দেশের পতাকা বাংলাদেশে উড়ে, অথচ যখন কালিমার ইসলামের পতাকা বাংলাদেশে ঢাকার যাত্রাবাড়িতে ফ্লাইওভারের মধ্যে লাগানো হয়েছে, মাদ্রাসার ছাত্ররা যখন লাগাই দিছে কালিমার পতাকা সাদা কালা, তখন গত পরশু দিন লাগাইছে, কালকে আইসা এক কুলাঙ্গার সবগুলোর ছুটাই লাইছে। নাউজুবিল্লাহ। তা কি মুসলমান বলা যায়? কথা কয় না। মুসলমান বলা যায়? মুসলমান নামদারি মুনাফিক এগুলো, যারা আল্লাহর কালিমা সহ্য করতে পারে না, কালিমার পতাকা সহ্য করতে পারে না, তাহলে তো সে একজন মুসলমানের কাতারে থাকতে পারে না। কথাটা ঠিক না বেটে? সে একজন মুনাফিক। কারণ সারা পৃথিবী যদি ব্রাজিল, আর্জেন্টিনা অমুসলিমদের পতাকা যদি বাংলাদেশে উঠতে পারে, তাহলে কালিমার পতাকা উঠতে পারে কি পারে না? আমরা মুসলমান হিসেবে কালিমার পতাকা আমাদের সকলের অগ্রভাগে থাকবে। আমরা এটাকে সেলুট জানাবো, সম্মান জানাবো, মূল্যায়ন করবো। অথচ কালিমার পতাকা উড়ার কারণে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে সব কালিমার পতাকা বিভিন্ন জায়গা থেকে উঠাইয়া অনেকে পুইরা ফেলাইছে। এমন কুলাঙ্গার কয়েকটা এমন দাড়িওয়ালাও দেখি ফেসবুকের মধ্যে দেখা গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের ঈমান কোন জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছে দেখেন। নাউজুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের কালচার চলে, কিন্তু ইসলামী মাইন্ডের কোনো কিছু কথা, ইসলামী মাইন্ডের কোনো কার্যকলাপ বলে এটার বিরুদ্ধে যত রকমের হলুদ সাংবাদিক, জারদ সন্তান সাংবাদিকগুলো আছে, তারা গিয়ে লাইগা যায়। অথচ মুসলমানদের কোনো বিপদে, ইসলামের কোনো বিপক্ষে কোনো কাজ হইলে এগুলো তারা কখনোই প্রচার প্রসার করে না। কথাটা ঠিক না বেটি? রাম মন্দির তৈরি হইব, ওই জায়গায় হিন্দুরা আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, পলাশবাড়ি গাইবান্ধায়, তোমরা যদি এই রাম মন্দির পছন্দ না হয় তাহলে পলাশবাড়ি এই এলাকা ছাইরা তোমরা অন্য জায়গায় চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। হিন্দুরা মুসলমানদেরকে দেয়, চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এবং তারা আমাদেরকে এভাবে কিভাবে অপমানজনক ভাবে আমাদেরকে তারা হুঙ্কার মারে যে কি করেন, যদি আপনাদের রাম মন্দির ভালো না লাগে তাহলে আপনারা পলাশবাড়ি গাইবান্ধা থেকে দূরে সরে যান। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশে মুসলমান কান্ট্রিতে হিন্দুর কত বড় সাহস, সে বাংলার মাটিতে দাঁড়ায় আবার মিছিল দেয়। হিন্দুরা মিছিল দেয়, যুবকেরা রাম মন্দির পক্ষে, আর মুসলমানরা বৈশা বৈশা চায়।
কেমন মুসলমান আমরা? আর বাংলাদেশ সরকারই বা কেমন? ইসলামী সরকার হওয়ার পরও বাংলাদেশের মাটিতে হিন্দুরা রাম মন্দিরের পক্ষে মিছিল করে এবং রাম মন্দিরের পক্ষে হিন্দু নেতারা আমাদেরকে মুসলমানদেরকে তারা হুমকি দেয়, ধমকি দেয়। ওই রাম মন্দির পলাশবাড়ি এবং গাইবান্ধা থেকে সরে যাওয়ার জন্য বলে রাম মন্দির নাকি হবেই। আবার প্রমাণবিক হিন্দু মহাজোটের মহাসচিব সে বলছে 68 জেলা বাংলাদেশে 108টি রাম মন্দির হবে প্রত্যেক জেলায় জেলা। নাউজুবিল্লাহ বলেন। এমন হুমকি হিন্দুরা আমাদেরকে, আমাদের মাতৃভূমি বাংলাদেশে ইসলাম কান্ট্রিতে বসে বসে হিন্দুরা মুসলমানদেরকে হুমকি দেয়। নাউজুবিল্লাহ বলেন। 5% হিন্দু। কয় পার্সেন্ট? 5% হিন্দু আর 95% মুসলমান বাংলাদেশে। তাহলে আমরা কোন দেশে বসবাস করি? সরকারি বা তাদেরকে কি সুযোগ দিয়ে রেখেছেন? মুসলমান আমরা যারা শুনতেছি দেখতেছি এখন পর্যন্ত কেন এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলতেছি না তাও আমরা বুঝতেছি না। আমরা কেন ঘুমিয়ে আছি? তাহলে তো এমন করতে করতে আস্তে আস্তে ভারত চাইবে আমাদেরকে তারা গিলে ফেলার জন্য, তাদের দেশটাকে, আমাদের বাংলাদেশটাকে আক্রমণ করার জন্য। যেমন নতুন বাংলাদেশে ভারতের হাইকমিশনার আয়সা বলে ভারত আর বাংলাদেশ আমরা একই মনে করি। নাউজুবিল্লাহ বলেন। আয়সা কি বলছে? ভারতে আছে 120 কোটি, বাংলাদেশে আছে 20 কোটি, আমরা মনে করি 140 কোটি, আমরা এটি সব ভারতীয়। বাংলাদেশে বলে ভারতই মনে করে। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ, এটাকে আরেক দেশ আইসা কয়, এটা বলে আরেক দেশের সাথে। এই জন্যই বলছি যে আমাদের কার্যকলাপ, আমরা মুসলমান হওয়ার পরও আমরা অন্যদেরকে সাপোর্ট করি, এটা আমাদের ইমানের দুর্বলতা। নাউজুবিল্লাহ বলেন। ভারত মুসলিম রাষ্ট্র, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের কোনো পতাকা ভারতের কোনো বিল্ডিং এর ছাদে ভারতের রাষ্ট্রের মধ্যে আপনি দেখবেন না। ভারত সরকার নিষেধ করে দিয়েছেন, মোদী সরকার, যে ভিন দেশের কোনো পতাকা ভারতে উঠতে পারবে না। তারা অমুসলিম, দেখেন তারা নিজের দেশের কত সম্মান দিয়া অন্য দেশের কোনো পতাকা নিজের দেশে উড়া সরকারিভাবে নিষেধ করে দিছে। আর মুসলিম কান্ট্রি, এটা হিন্দু রাষ্ট্র ভারত, কি রাষ্ট্র? হিন্দু রাষ্ট্র হওয়ার পর মুসলিমদের, তাদের পক্ষের লোকের পতাকা উঠতে দেয় না। অথচ বাংলাদেশ মুসলমান কান্ট্রি হইয়া এই ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা, বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের পতাকা দিয়া সারা বাংলাদেশ উড়াই লাইছে। অথচ বাংলাদেশের ইমান, ঐতিহ্য এবং ইসলামের যেই কালিমার পতাকা লাগানোর কারণে কালিমার পতাকা খুলে ফেলাইছে ঢাকার যাত্রাবাড়ি থেকে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় শহর, কত বড় জালেম হলে এই কাজগুলো করতে পারে। তা আজকের এই মুহররমের চাঁদ, এই মুহররমের মাস 10 তারিখ আমরা জানি সারা পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে দুনিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইছে। মুহররমের 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালামকে নমরুদের সেই ফেরাউনের কবল থেকে এই নীল নদ পাড়ি দিয়ে আল্লাহ তাআলা তাকে মূসা আলাইহিস সালাম উনি যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, ওইটাও ছিল মুহররমের 10 তারিখ। পৃথিবীর বড় বড় ঘটনাগুলো মুহররমের 10 তারিখে ঘটেছে। শুধু তাই নয়, সর্বশেষ যেটা সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা মুসলমানদের এবং যারা নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী এবং আহলে বায়াতকে যারা ভালোবাসে, পছন্দ করে, ওই আহলে বায়াতের সদস্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে ইজিদ বাহিনী 72 জন সাথী সহ ওনাকে শহীদ করে দিয়েছেন। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে সত্য এবং প্রতিষ্ঠিত রাখার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সেই ময়দানে গিয়েছিলেন কুফায়, একমাত্র আল্লাহ রাসূলের দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে বাঁচানোর জন্য ওই ইয়াজিদ বাহিনী কি করলো? নিরস্ত্র এবং যুদ্ধ বিগ্রহ করার জন্য তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, কুফার মানুষ ওনাকে দাওয়াত করেছে, ওনার কাছে বায়াত গ্রহণ করবে, এই জন্য উনি মদিনা থেকে কুফায় গেলেন। আর কুফায় যাওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিল, উনি যাকে পাঠিয়েছিলেন কুফায় দূত হিসাবে অবস্থান তৈরি দেখার জন্য, কিন্তু মুসলিম বিন আকিল যাওয়ার পরে কুফার লোকেরা তার কাছে বায়াত গ্রহণ করলো। সবাই বায়াত গ্রহণ করার পরে যখন ও মুসলিম বিন আকিল চিঠি পাঠাইলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে তো কুফাবাসী অনেকেই কি হয়ে গেছেন, বায়াত গ্রহণ করেছেন, আপনি
যথাসময়ের মধ্যে অতি দ্রুত সময়ে কুফাতে চলে আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য কুফাবাসী আগ্রহ। এই কথাটা লিখে চিঠিটা পাঠায় সারছে। এরপরে মুসলিম বিন আকিলকে এই কুফাবাসী হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে। মুনাফিকি কিভাবে শুরু হয়েছে দেখেন। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা দিলেন। প্রতিমধ্যে এসে যখন জানতে পারলেন মুসলিম বিন আকিলকে তারা হত্যা করে ফেলেছে, তখন উনি খুব দুঃখ পাইলেন, কষ্ট পাইলেন। উনি বুঝতে পারলেন তারা আমার দুধ মুসলিম বিন আকিলের সাথে মুনাফিকি আচরণ করেছে, আমাকে যে তারা নিতেছে, তারা আসলে আমাকে নেওয়ার পরও তার মতোই করবে। কিন্তু এখন তো চলে আসছে, এখন তো আর ফিরে যাওয়া যাবে না, কথাটা ঠিক কিনা? তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর দ্বীন ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার নানার দ্বীন ইসলামকে আমি কখনো কলুষিত হতে দেব না, মিথ্যার সাথে মিশ্রিত হতে দিতে পারি না। আমার জীবন যতদিন থাকবে, আমার রক্ত যতদিন থাকবে, ততদিন পর্যন্ত তাগুতের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে, সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে আমাকে লড়ে যেতেই হবে, যুদ্ধ করেই যেতে হবে। আমার সাথে অস্ত্র থাকুক আর না থাকুক, আমার সাথে লোক থাকুক আর না থাকুক, আমি কাজ করব, যুদ্ধ করব। কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের দ্বীন ইসলাম সত্যকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখার জন্য, কথাটা ঠিক কিনা? যখন এইভাবে ৭২ জন সাথী নিয়ে ময়দানে নেমে গেলেন, আর ইয়াজিদ বাহিনী তো হাজার হাজার বাহিনী পাঠাইছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো যেন সে আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, আর যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে তাহলে তাকে জিন্দা হোক বা মৃত হোক, তাকে আমার সামনে হাজির করো। নাউজুবিল্লাহ বলেন। যার কারণে ইয়াজিদ ছিল মদখোর, জানাবে বিচার, মদ খায়া টালয়া থাকতো, নামাজ পড়তো না, রোজা রাখতো না, আল্লাহর সেই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতো। যদিও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, যদিও একজন আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, সেই সত্ত্বেও সে কিন্তু আর যেই ধারাবাহিকতায় তাকে বসানো হয়েছিল, ইয়াজিদ কিন্তু সেই ধারাবাহিকতার মধ্যে যায় নাই। সে নবী হইলে ওহী নাকি জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুলে নিয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনার কথা ছিল, ওইটা ওইখানে নাই না, আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। শিয়াদের একটা মত, আসলে তারা ভুল পথে আছে। কোন পথে আছে? ভুল পথে আছে। এই জন্য শিয়ারা যে অনৈতিক কাজ করে, তাজিয়া মিছিল করে, বিভিন্ন ধরনের তারা মিছিলের মধ্যে অনেক অঙ্গভঙ্গি, অনেক সুরুত ধরে, পোশাক পরিচ্ছদ অন্য রকমের পরে, কথাটা ঠিক কিনা? এগুলো ইসলাম অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, ইসলামের বহির্ভূত কাজ এগুলো। এই জন্য এই মাহে রমজানের মাস আগামী শুক্রবার 10 তারিখ পড়ছে। কয় তারিখ পড়ছে? আগামী শুক্রবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, দেখলেন মদিনার ইহুদিরা তারা রোজা রাখছে 10 তারিখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আপনারা এই দিনে রোজা রাখলেন কেন? ইহুদিরা বলল, আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করে ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে, এই জন্য আমরা এই দিনে শুকরিয়াতান রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হকদার আমি রাসূল সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো আমি হইলাম একজন নবী, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একজন নবী, তাহলে উনি আমার ভাই, সেহেতু উনি আমার ভাই, ওনাকে তোমরা স্মরণ করে শুকরিয়াতান যেহেতু এই দিনে রোজা রাখো, আমরাও এই দিনে রোজা রাখবো 10 তারিখে। আগামী বছর বেঁচে থাকলে এর আগের দিনও আমরা রোজা রাখবো। যেহেতু ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে একদিন, আমরা মুসলমানরা রোজা রাখবো 2 দিন। কয় দিন? কয় দিন রাখবো? 2 দিন। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে তোমরা যেহেতু ইহুদি খ্রিস্টানরা একদিন রোজা রাখো, আল্লাহর শুকরিয়া আদায় করে নীল নদে মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, এই জন্য মুসা আলাইহিস সালাম আমার কাছে হকদার বেশি। আমি তো 10 তারিখে রোজা রাখবই, আগামীতে বেঁচে থাকলে 9 তারিখও, মুহররমের 9 তারিখও রোজা রাখবো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা মুসলমান যারা আছি চেষ্টা করব আমরা মুহররমের 9-10 তারিখ 2টা রোজা রাখার জন্য। আগামী বৃহস্পতিবার, শুক্রবার, আগামী শুক্রবারে দিনে মুহররম পড়েছে 10 তারিখ, আর রাত্রেবেলা পড়েছে বৃহস্পতিবার রাত্রে। যেহেতু চাঁদ উঠে বিকালবেলা আসরের পরে, কথাটা ঠিক কিনা? মাগরিবের আগে। আরবি মাসের হিসাব হলো চাঁদের হিসাব। কিসের হিসাব? আরবি মাসের হিসাব কিসের হিসাব? চাঁদের হিসাব। বুঝেন কিছু কথা, জানেন? শামুকের মতন মুখ একবারে যে বন্ধ করছেন, আর খুলতে আপনাদের আর মনে চায় না। মসজিদে আইলে তো আল্লাহর ওলি হয়ে যান সব,
আর খেলার মধ্যে গেলে বিভিন্ন দোকানপাটে রাস্তাঘাটে বইলে তখন বোঝা যায় আপনাদের আওয়াজ কত দূরে আছে। কথাটা ঠিক না বেটি? মসজিদের মধ্যে ইয়ার মতন শামুকের মতন মুখ চিপ্পা এমন আল্লাহর ওলি হয়ে যায় মাশাআল্লাহ, মনে হয় জীবনে কথা কয় না। কথাটা ঠিক না বেটি? মুসলমান হিসাব নিকাশ করতে হবে, যেগুলো বলবেন জবাব দিবেন, কথা বলবেন, উত্তর দিবেন মসজিদের ভিতরে ওয়াজ মাহফিলের মধ্যে, এগুলো আপনার জান্নাতের কাতারে এগুলা লিপিবদ্ধ হবে। একটা কথা কোরআন হাদিসের বাহির নাই। আলহামদুলিল্লাহ বলেন। কারণ হলো এই মুহররমের আমাদের এই তাৎপর্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি কলিজার টুকরা হুসাইন আল্লাহ রাসূলের দ্বীন ইসলামকে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ৭২ জন সাথী নিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছেন একমাত্র আল্লাহ রাসূলের দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা কয়জন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য আমরা কতটুকু জীবন বিসর্জন দিতে পেরেছি? আমরা তো একটা মেসি রোনাল্ডোর গেঞ্জিটাই শরীরেতে সরাইতে পারি না। ইহুদি খ্রিস্টানদের গেঞ্জি জামা কাপড় তাদের ডিজাইনটাই আমরা বাদ দিতে পারি না। কথাটা ঠিক না বেটি? আবার আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। সাবধান হয়ে যাও মুসলমানরা। ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, ইয়ং বয়সের ভাইয়েরা, খেলায় খেলায় জিন্দিগি কাটাইয়া ইহুদি খ্রিস্টানদের কালচার নিজেদের মধ্যে তৈরি করতেছেন। মরতে হবে। কথাটা ঠিক কিনা? মরতে হবে আপনাকে আমাকে। হিসাব নিকাশ করে মইরা কবরে যায়েন। কবরে যাওয়ার আগে খ্রিস্টানদের আচরণ নিবেন, খ্রিস্টানদের মতো হইয়া কবরে যাইবেন, ইহুদিদের মতো, নাকি মুসলমান আল্লাহওয়ালা একজন বুজুর্গ হইয়া রাসূলের উম্মত হইয়া আল্লাহওয়ালা হইয়া কবরে যাইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও শরীয়তে ইসলাম নিয়া কবরে যাবেন, হিসাব নিসাব করে যায়েন। কারণ কবর হচ্ছে ভয়ঙ্কর জায়গা। দুনিয়াতে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন তোমাকে পৃথিবীতে স্বাধীনতা দিয়ে দিলাম, আর স্বাধীনতা দেওয়ার মাধ্যমে দুইটা রাস্তা তোমার সামনে দিয়ে দিলাম, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, একটা ভালো রাস্তা, একটা খারাপ রাস্তা। একটা হলো আমার নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মে মুজতাহিদিন সালফে সালেহিন সিরাতাল মুস্তাকিমের রাস্তা, আর একটা হলো আবু জাহেল উতবা সাহাবা ইহুদি খ্রিস্টানদের জাহান্নামের রাস্তা। এই দুইটা রাস্তা থেকে কোন রাস্তা বেছে নিবা এটা তোমার স্বাধীনতা, তোমার সিদ্ধান্ত। আমি তোমাকে মৃত্যু পর্যন্ত স্বাধীনতা দিয়ে দিলাম। তোমাকে জোরপূর্বক করে আমার পক্ষ থেকে কেউ মসজিদে পিটাই আনবে না, ওয়াজ মাহফিলে নিবে না, ভালো কাজের জন্য তোমাকে জোর করে নিবে না। তুমি তোমার ব্রেন, মস্তিষ্ক, চিন্তা ভাবনা দিয়ে যেহেতু আগুন পানি ভালো খারাপ সবকিছু বুঝো, তোমাকে ওই সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দিকে যাইবা। ভালো রাস্তায় যাইবা নাকি খারাপ রাস্তায় যাইবা, জান্নাতের রাস্তায় যাইবা নাকি জাহান্নামের রাস্তায় যাইবা। কথাটা ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে চলার তৌফিক দিক, আমরা সকলে বলে আমিন। এবং আমাদেরকে ঈমানওয়ালা আমলওয়ালা হইয়া পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দিক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা প্রত্যেক সপ্তাহে আল্লাহর ঘর মসজিদে